নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো দেখো ঠাকুমা আসছে আর আমি রেডি হয়ে গেছি। তোমরা বুঝতে পারছো কোথাও একটা যাব। তো হ্যাঁ, ঠিকই ধরেছো। আর থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে তো বুঝেও গেছো। তো সেখানেই যাব আর রেডি হচ্ছি। তার জন্য বুঝতে পারছিলাম না কি পরবো। তারপরে হাতের কাছে যে শাড়িটা ছিল ওই শাড়িটা পরে নিলাম, আর সেদিনের এই সাদা ব্লাউজটা। তো সাদা ব্লাউজটা অনেকেই মানে আমাদের গ্রামে কি বলতো, সাদা ব্লাউজ বা সাদা জিনিস একজন মানে পরা যায় না নাকি, বিবাহিত যারা আর কি। মেয়ে মানুষেরটা জানি না, কিন্তু পরা যায় না। তো ওই জন্য সাদা ব্লাউজ পরছি, ধাওয়া টাওয়া দিচ্ছিল। তো কি আর করবো, পরেই ফেলেছি। তা আজকের পর আর সাদা ব্লাউজ আমি কোনোদিন আর পরবো না। তো এখানে বেরিয়ে পড়েছি, এখানে বড় রেডি। আর এখানে হলো মাগো দুইটা, ওই যে দিদি আছে, দিদি দুইটা মেয়ে, মাম্মাম, আমি আর দিদি ওই যে বাড়িতে গেছে, এখনই আসবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি টোটোতে করে। তো ওই যে কাকিমাদের বাড়ি থেকে মানে এইদিকে হলো দিদি, দিদি দুইটা মেয়ে, আমি, আর তার সঙ্গে হলো আর একটা দিদি আছে, মানে ওইটা হলো ননদ, কি বলে এটাকে, এই যে দিদিটা দেখতে পাচ্ছ যার দুইটা মেয়ে আছে, ওর হলো ওইটা ননদ হয়। তো আমারও তো চলে আসলাম। ও এবার দিদির বাড়ি এদিকে, তো মানে ব্রিজটা পার হয়ে পরে, মানে ওদের বাড়িটা এদিকে পরে, অনেকটাই পরে, হাই রোডের পাশে। তো ওদের বাড়িতে ওরা ছিল রেডি হয়ে। তো আসলাম, ওরা রেডি হয়েছিল, তারপরে টোটোতে উঠে সবাই মিলে এখন চলে আসলাম পুন্দি বাড়িতে। পুন্দি বাড়িতে আসার পর এখানে মিষ্টি নিচ্ছে, ওদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য নেওয়া হচ্ছে। তারপর এখানে হলো পান খাওয়ার জন্য পান নিচ্ছে, আর বাচ্চাদের জন্য হলো কুরকুরে, ওরা খাবে। 1 ঘন্টা লেগেছিল টোটোতে করে। আর সেদিন আমি যেদিন বাসে করে গেছিলাম সেদিনও এরকম 1 ঘন্টা সময় লেগেছে, কিন্তু আমার বাসে করে ভীষণ পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। আর চলো তোমাদেরকে একটু করে পুন্দিবাড়ি বাজারটা, মানে আজকে হাট একটু ঘুরে দেখাই বাজারটা। মানে বৃহস্পতিবার না বুধবার আর রোববার করে হাট বসে। আজকে তো রোববার। তো ওই যে এখন হয়ে গেল, আমরা ওইদিকে টোটোতে করে ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে, বাচ্চা কাচ্চারা, আর মানে বসেছিল, আমরা ওই যে বেরিয়ে পড়লাম। তো দেখো এখানে হলো রাস্তাটা খুব সুন্দর, আমার আবার পছন্দ হয়েছে। একদম ছোটো মোটো খুব সুন্দর একটা পাকা রাস্তা, গ্রামের মাঝখান দিয়ে গেলে কি আমার লাগে, খুব সুন্দর লাগে না, বেশ ভালো লাগছিল রাস্তাটা। তারপর 1 ঘন্টার মধ্যে চলে আসলাম ওদের বাড়িতে আমরা। আর মনেই হলো না, গল্প করতে করতে আসছি তো কখন যে 1 ঘন্টা সময় চলে গেল মনেই হলো না। আর এখানে দেখো শশা ক্ষেতের মধ্যে কি করেছে বলো তো, এগুলো হলো নেট লাগিয়ে দিয়েছে যাতে করে পাখি টাকি না পড়ে। আর এই জায়গাটা দেখলে আমার একটা পাহাড় ফিলিংস হয়, মানে পাহাড়ি জায়গায় চলে আসলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর। দেখো একটা নদী আছে, ছোট নদী, তারপর সুন্দর একটা জায়গা। আর এদিকে দেখো কিন্তু অসুবিধা হয় এখানকার লোকের, কি বাইক সাইকেল পার করতে ভীষণ অসুবিধা হয়, যেহেতু ব্রিজ নেই ওই জন্য। তো আমরা এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে আবার টোটোটাতে পার হয়ে গেলে আমরা উঠে পড়বো। এখানে একটু হাঁটতে হয় অল্প। তো কথা বলতে বলতে ওদের বাড়িও আমরা চলে আসলাম। হ্যাঁ, ঠাকুমা আসছিলো, ঠাকুর কথাটা বলাই হয় না, ঠাকুমার কিন্তু নাতনি হয়, ছেলের মেয়ে, ওই জন্য আসলো যে কতদূর কী হলাম না হলাম রেডি। তো এই দেখো আমরা চলেও আসছি। চলে আসার সঙ্গে সঙ্গে ওরা কী খাওয়াবে আর কি না খাওয়াবে একদম পাগল হয়ে গেছে। এসে এইমাত্র বসলাম। তো ওই যে দিদিটা, ও আমাকে দেখাতে বারণ করছে অনেকবার, তবু আমি দেখিয়েছি। কি করব, মোবাইলের মধ্যে এসেই গেছে, করার কিছু নেই। ও বলছে যে আমাকে দেখাস না ভিডিওতে। তো এদিকে সবাই বসেও পড়েছি আমরা। আমরা তো আসছি, আজকেই যাব বলে প্ল্যান করে আসছি যে যাব, ওকে নিয়ে চলে আসব। কিন্তু সেটা কি হয় তোমরা দেখতে পারবে একটু পরেই। তো আসার সঙ্গে সঙ্গে নিমকি, ভুজিয়া, তারপরে হলো মিষ্টি, নিমকি সব কিছু খেতে দিল, চাও করে নিল। চা তো খাবোই না দুপুরবেলা, এমনিতে আমার চা খাওয়া সেরকম একটা অভ্যেস নেই, হঠাৎই খাওয়া হয়। আর ওরা হলো এই দুপুরবেলা তো চা খাবোই না আমি। তো তারপরে আমরা চলে আসলাম এই দিকে ওদের বাড়ি। যে পাশেই বললাম যে ছোট্ট একটা নদী আছে, নদীর জায়গাটাও খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর একটা জায়গা। তো আর চারিদিকে এই যে দেখতে পাচ্ছ যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ছোট ছোট, সেগুলো হলো মুসুর ডালের ক্ষেত। মুসুর ডাল যেটা চাষ করা হয় না, ওই ডালটা আমার মনে আছে, আমার বিয়ের পর প্রথম দেখতাম, মানে আমার শ্বশুরবাড়ি এসেও আমি ওই যে বাড়ির যে মুসুর ডালটা হয় না, সেই ডালটা খেতাম ওই জন্য।
তো ওই যে পাহাড় পাহাড় একটা বললাম যে ওই দেখো ওইরকমই জায়গাটা, মানে নদীর পাড়ে তো এরকম থাকবেই, এটা ব্যাপার। আর বাচ্চারা তো মানে আমার মেয়ে আর দিদির ছোট মেয়ে দুইজনেই তো একদম কোথায় কোথায় যাচ্ছে, মানে ওদের ভীষণ সাহস। নদীতে অনেক ঝিনুক থাকে, তারপরে হলো গুগলি থাকে না, যেটা ছোট ছোট গুগলি বলা হয়, আমাদের ভাষায় যেটাকে কাকোয়া বা কিছু বলা হয়, তোমাদের ভাষায় কি জানি না, ওইটা আছে, অনেক কিছু আছে। তো সেগুলো তুলে তুলে বলছিল মা আমি পেয়েছি নদীর মধ্যে। ওই দেখো কিভাবে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। তো ওদের দেখে আমিও চলে আসলাম যে নদীটাকে একটু পাশ থেকে দেখি। আর এখানে অনেকে জামা কাপড় কাচে, তারপর ওই যে আমি আসার সময় একজন দেখছিলাম, তারপরে স্নান করে, যেহেতু বাড়ির পাশে নদী, জামা কাপড় কাচছিল। আর আমার শাড়িটাও একদম মেশিং হয়ে গেছে, সবুজে সবুজ চারিদিকে প্রাকৃতির সঙ্গে। আবার চলে আসলাম ওদের বাড়িতে, ওদের বাড়িটাকে একটু দেখাই। মানে প্রথমে যখন আসলাম তখন তো লোকজন ছিল, ওই জন্য ভিডিওটা সেরকম করে করিনি। এখন যেহেতু আবার ওদের বাড়িতে যাচ্ছি, তাই ভাবলাম যে একটু ভিডিওটা অন করি। তারপরে এই হলো ওদের মন্দির, মন্দির দেখাচ্ছি বাইরে থেকেই, ভিতরে তো যাওয়া যাবে না, বাইরে থেকেই দেখাচ্ছি। আর বাইরে থেকে প্রণাম করে নিয়েছি। নেওয়ার পরে আমরা হলো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু দুপুরবেলা অনেক কিছু রান্না করেছিল, অনেক কিছু খাবার ছিল, কিন্তু সেই সব আর ভিডিও করা হয়নি। ওই যে খেতে বসছিলাম সবাই মিলে, তাই ভাবলাম যে আর মোবাইলটা বার করবো না, থাক, সেই জন্যই বার করা হয়নি। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা হলো ঘুরতে। ওই যে পাশের বাড়িতে, পাশের মানে ওদের কাকা শ্বশুরের বাড়ি, আত্মীয় স্বজনদের বাড়ি থাকে না, সবার বাড়ি ঘোরাঘুরি করলাম, আবার অনেক খাবার খেলাম, চাটা খেয়ে টেয়ে একদম অনেকটা লেট হয়ে গেল। তারপরে হলো বাড়ি আসলাম, বাড়ি এসে বাড়ি যেতে দেবে না, ওই যে শাড়িটা আমাকে জোর করে রাখলো, একদম শাড়িটারই চেঞ্জ করিয়ে দিদিকে বলছিলাম যে তুই থাক আমি যাই, ও বলে না তোরও থাকতে হবে। আর ওই দিদিটা চলে গেছে, দিদির মেয়ে আছে, দিদিটা চলে গেছে, আর আমরা দুজনে আছি। থাকার পরে মানে থাকার উদ্দেশ্যটা বলতেছি যে ওনাদের যে আমার যে ননদ আছে, ওই যে সঙ্গীতা, ওর হলো কাকা শ্বশুরের বাড়িতে আজকে কীর্তন, আর সামনে এই যে এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে ওর একটা ননদের, ওই জন্যই বললো যে থাকো থাকো, অনেক জোর করার পরে। তো যাই হোক কী আর করা যাবে, থাকলাম। তো ওর একটা শাড়ি, ওর ব্লাউজ পরে নিলাম, নেওয়ার পরে এদিকে চাটা দিচ্ছিলো, চাটা খেয়ে নিচ্ছি। আর এই ঘরে আমরা ছিলাম, বাইরে কীর্তন হচ্ছিলো, বাইরে একটুখানি বসেছিলাম, তারপরে ঘরে এসে বসছি, কতক্ষণ আর বসে থাকবো। তো ওই যে বিস্কিট দিচ্ছে, ওটা উনি হলেন মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর মেকআপ করে। আর সঙ্গীতার রিসেপশনে উনি মেকআপ করেছিলেন খুব সুন্দর করে। তারপরে এই যে ও চা বিস্কিট খাবে, এখানে বসে, আমি ও আমাকে ভিডিও করে দিলে আমিও ওই যে বললাম যিনি মেকআপ আর্টিস্ট, তো ওনা অনেকক্ষণ গল্প টল্প করলাম। আর বাড়ি কীর্তন হচ্ছে, বললো যে ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে একটু লুডো খেলি। তো লুডো খেলছিলাম এইখানে, দুজন দুজন করে খেলছিলাম, আমি আর সঙ্গীতা, দিদি আর উনি খেলছিলাম সবাই মিলে। রাত এখন 11:30টার মতন বাজে, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন আমাদেরকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খেয়ে ওই বাড়িতে যাব, মানে 5 মিনিটের মতন হাঁটতে লাগে, তাহলেই মানে সঙ্গীতার শ্বশুর বাড়ি আর হলো কাকা শ্বশুরের বাড়ি, এতটা হাঁটলে হয়ে যায়। তো আমরা প্রসাদ খেয়ে তারপরে হলো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। ঘুমও পাচ্ছিলো, আমি তো তবু শুইনি, বসেই ছিলাম যে শোয়া তো যাবে না, চোখ বন্ধ হয়ে আসতেছিল বারবার। তো এই যে চলে আসলাম, এখানে আমরা থাকতে চাইলাম, সঙ্গীতা বলছে না এখানে থাকতে দিবেই না আমাদেরকে, ও নাকি থাকবে এখানে, আমাকে বললো যে ওই ঘরে থাকতে। আর এই চাবিটা বর এখানে রেখে গেছে, মানে মনে নেই, ভুলে গেছে, আমাকে বললো খুঁজতে, যে খুঁজলে যদি পাও রেখে দিও। তো আর কী করা যাবে, পেয়ে গেছি চাবিটা। তারপর আমরা শুয়ে পড়লাম, ওই যে সঙ্গীতার রুমে শুয়ে পড়লাম, আমি, মাম্মাম, দিদি, দিদির মেয়ে, 4 জন এখানে শুয়েছে, আর ওরা শুয়েছে ওইখানে। এই 1টার মতন রাত্রিবেলা, মানে 12:30 1টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম।
তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে সকালবেলা নতুন ভিডিওর সঙ্গে।